সংগ্রামী ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা যারা এই জাকির খান সাহেবের জন্য দীর্ঘদিন এই কারাগারের থেকে কোর্টে আনার সময় থেকে কোর্ট থেকে নেওয়ার পরে যারাই এই জাকির খানের জন্য পরিশ্রম করেছেন তাদের সকলকে জাকির খানের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। ভাইরা, আপনারা জানেন দীর্ঘ 21-22 বছর ধরে এই মিথ্যে মামলা করে তার বিরুদ্ধে যত প্রোপাগান্ডা ছড়িয়েছে এই বাংলার মাটিতে, এই নারায়ণগঞ্জের মানুষের কাছ থেকে এই জাকির খানকে যারা দূরে ঠেলে রেখেছে, আজকে তাদের মুখে চুন কালি পড়েছে ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। তার শারীরিক অবস্থা ভালো না, তারপরও সে আদালতে এসে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছে। আজকে আল্লাহর রহমতে এই মিথ্যে মামলা থেকে সে খালাস পেল। আপনাদের পরিশ্রম সফল হয়েছে ইনশাল্লাহ। আজকে দীর্ঘদিন যাবৎ জাকির খান মুক্তি পরিষদ, বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দল, এই দুটো সংগঠন থেকে আপনারা যে পরিশ্রম করেছেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। সবাইকে ধন্যবাদ। আজকে আপনারা দেখেছেন হাজার হাজার নেতাকর্মী, লক্ষ লক্ষ নেতাকর্মী আজকে নারায়ণগঞ্জ কোর্ট প্রাঙ্গণ জায়গা হয়নি, লিং রোডে জায়গা হয়নি। আজকে যারা নারায়ণগঞ্জ আদালতে এসেছেন, আমি সবাইকে জাকির খানের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। যারা আমার সাথে এই নারায়ণগঞ্জ আদালতে এসে জাকির খানের জন্য শ্রম দিয়েছেন, আগামী দিনে এই নারায়ণগঞ্জ জাতীয়তাবাদী দলের শক্তি জাকির খানের মুক্তি। এই জাকির খান নারায়ণগঞ্জ জেলা তথা মহানগর জাতীয়তাবাদী দল যারা ঘাপটি মেরেছিল, তাদের একটা ভয় ছিল যে জাকির খান কখন জেল থেকে বের হয়ে যে এই দোষরদের বিচার, এই নারায়ণগঞ্জের ভূমিদস্যু চাঁদাবাজ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কথা বলাতেই আজকে 21 বছর ধরে জাকির খান সাপারার হলেন এই একটি মিথ্যে মামলায়। এই মিথ্যে মামলা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তাকে খালাস দিয়েছে। 2-4 দিনের মধ্যেই সে আপনাদের মাঝে ফিরে আসবে। আপনারা সবাই দোয়া করবেন যেন সে ফিরে এসে আপনাদের মাঝে সুন্দরভাবে সময় দিয়ে আপনাদের দিক নির্দেশনা দিতে পারেন নারায়ণগঞ্জ মহানগর জেলা বিএনপি কিভাবে চলবে। আর আপনারা জানেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থতার কারণে সে আজকে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। আমি আপনাদের কাছে আমাদের আপসীন মার জন্য দোয়া চাই, আল্লাহ যেন তাকে সুস্থ করে এই বাংলাদেশে এসে আবার নির্বাচিত হয়ে এই দেশের প্রধানমন্ত্রিত্ব করতে পারেন। আর এই সরকারের কাছে আমার একটাই অনুরোধ, এই জাতীয়তাবাদী দলের অ্যাক্টিভ চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক জিয়ার আর 18টি মামলা আছে, আপনারা জানেন। এই 18টি মামলা যেন অবিলম্বে অব্যাহতি দিয়ে তাকে এই বাংলার মাটিতে ফিরে এনে এই বাংলার রাখাল রাজাকে এই বাংলাদেশকে হাল ধরার তৌফিক দান করে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। সবার জন্য আবারও আমি জাকির খান এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু